विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरतारिणे। ओम संकर्षणः कारणतोयशायी गर्भोदशायी च पयोब्धिशायी शेषश्च जशांश कालाश नित्यानंदराम शरणं नमस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे। हरे कृष्णा। আপনারা সকলেই মোবাইল সাইলেন্ট করে নিন, এরোপ্লেন মোড করে নিন। আর দয়া করে কেউ কথা বলবেন না, কথা শুনবেন। পাঠের শেষে প্রশ্নোত্তর নেওয়া হবে। পাঠ চলাকালে দয়া করে কেউ কথা বলবেন, ঠিক আছে? আর বাচ্চারা যদি কথা বলে, আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা গার্জিয়ান হিসাবে দেখবেন কোনো বাচ্চা যেন কথা না বলে। যদি নিত্যানন্দ প্রভুর পূর্ণ কৃপা পেতে চান তাহলে নিত্যানন্দ প্রভুর কথা হবে এখন, আপনারা মগ্ন হয়ে শুনুন। আর দ্বিতীয়বার আর উলুধ্বনি দেবেন না। পাঠ চলাকালে যত বড় ঘটনাই ঘটুক উলুধ্বনি আর দেবেন না, কারণ উলুধ্বনির সময় পাঠের কথা আপনারা শুনতে পাবেন না, আমারও বলতে অসুবিধা হবে। তো নিত্যানন্দ প্রভু কে? সবাই জানেন তো নিত্যানন্দ প্রভু কে? তিনি সত্যযুগে, নিত্যানন্দ প্রভুর সত্যযুগে নিশ্চয়ই তিনি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আমরা জানি ত্রেতা যুগ থেকে সুস্পষ্ট। ত্রেতা যুগে নিত্যানন্দ প্রভু কী রূপে অবতীর্ণ হয়েছিলেন? একজন বলুন হাত তুলে। ত্রেতা যুগে নিত্যানন্দ প্রভু লক্ষণ, ভেরি গুড, সত্য ত্রেতা। দ্বাপর যুগে বলরাম একজন, আর কেউ? সবাই জানেন তো দ্বাপর যুগে নিত্যানন্দ প্রভু হয়েছিলেন বলরাম, আর কলিযুগে নিতাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো বলরাম তো তিনি বিষ্ণু তত্ত্ব, তিনি স্বয়ং বিষ্ণু। তো যার ফলে তার কার্যকার্যের বিচার আমরা করতে পারি না, কারণ বিষ্ণু সব করতে পারে। বিষ্ণু ইচ্ছা করলে বিষ খেতে পারে, বিষ্ণু ইচ্ছা করলে রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। তাই বলরামের লীলা শ্রবণ করার সময়ও আমরা কোনো বিচার করব না, কারণ তিনি বিষ্ণু। ঠিক তেমনি নিত্যানন্দ প্রভুর লীলা শ্রবণ করার সময়ও ভালো মন্দ বিচার করার অধিকার আমাদের নেই, কারণ তিনি বিষ্ণু। তিনি যা করবেন তাই ভালো, যা করবেন তাই ভালো। এই জন্য বলা হচ্ছে নিত্যানন্দে যদি তিলক দেশ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। কে বলছেন? মহাপ্রভু বলছেন। কেউ যদি নিত্যানন্দ প্রভুর প্রতি তিল মাত্র বিদ্বেষ করে, তিল মাত্র অপছন্দ, তিল মাত্র বিদ্বেষ করে বা নিন্দা করে, নিত্যানন্দ নিন্দা, তাহলে ভক্ত হলেও মহাপ্রভু বলছেন সে আমার প্রিয় নয়। এই জন্য নিত্যানন্দ লীলা শ্রবণ করার সময় খুব সাবধান। যদি মনে হয় যে নিত্যানন্দ প্রভু একটা কি যেন মানুষের মতো করে ফেললেন, ওইটাকে মানুষের মতো গণনা করবেন না, কারণ তিনি মানুষ নন, তিনি মানুষ নন, তিনি বিষ্ণু বলরাম। তাই জন্য খুব সাবধানে শ্রবণ করবেন। তো নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্রে বলা হয়েছে ওম সংকর্ষণঃ কারণতোষায়ী গর্ভোদক্ষায়ী পয়োব্ধিশায়ী শেষশ্চ যস্যাংশ কলা স নিত্যানন্দক্ষ শরণং মমস্তু। 5টা শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে কি, এই 5টা রূপ হচ্ছে নিত্যানন্দের রূপ। নিত্যানন্দ প্রভুর
একটা পূর্ণিমা সাধু বলে কেউ আছে এখানে, উনি ওনার হাজবেন্ডের শরীর খারাপ, একটু বলে দিতে বলুন। পূর্ণিমা সাধু কেউ আছেন? দাঁড়ান। পূর্ণিমা সাধুর স্বামীর শরীর খারাপ, ওই ওই যে পুলিশ বাবা আপনাকে ডাকছেন, আপনি যান। নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে চলে যান, নিত্যানন্দ প্রভুর কৃপায় সব ঠিক হয়ে যাবে। তাহলে নিত্যানন্দ প্রভু যেহেতু বলরাম, তাই তার কাজকর্মের বিচার মানুষের সঙ্গে তুলনা করে করা চলবে না। তো আমরা প্রথমে নিত্যানন্দ প্রভুর যে মন্ত্রটা, সে মন্ত্রটা সংক্ষেপে আলোচনা করব। ওং শঙ্কর্ষণ। তিনি হচ্ছেন শঙ্কর্ষণ। ভগবানের চতুর্ভুজের নাম আপনারা শুনেছেন। কৃষ্ণ থেকে বলরাম, এটা গোলকে, এখানে নয়। কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ কি? বলরাম। বলরাম থেকে প্রথম চতুর্ভুজ। প্রথম চতুর্ভুজের মধ্যে রয়েছে শঙ্কর্ষণ, কারণ শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। এই শঙ্কর্ষণ কে? বলরাম। বলরামেরই অংশ বিস্তার। তারপরে রয়েছে দ্বিতীয় শঙ্কর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব। এই দ্বিতীয় শঙ্কর্ষণ কে? বলরামেরই অংশ বিস্তার। হ্যাঁ, তারপরে যে বিষ্ণু অবতারগুলি, কারণোদকশায়ী বিষ্ণু, বলরামেরই অংশ বিস্তার। কারণোদকশায়ী বিষ্ণুর পরে রয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু, বলরামেরই অংশ বিস্তার। এবং তারপরে রয়েছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ক্ষীরের সাগরে, দুধ নয় ক্ষীরের সাগরে যিনি শয়ন করেন। আর সেই ক্ষীরও পৃথিবীর থেকে অনেক ভালো। পৃথিবীর ক্ষীরও এত টেস্ট নাই যে ক্ষীরোদ সাগরে বলরাম শুয়ে আছেন। আর কি? শেষনাগ। শেষনাগ কোথায় আছে? অতল বিতল তলাতল, এই যে 7টা ভুবন আছে, উপরে আছে 6খানা, মাঝখানে 1খানা, টোটাল কয়খানা গ্রহপুঞ্জ? এক একটা ভুবন মানে এক একটা গ্রহপুঞ্জ। এক একটা ভুবন মানে এক একটা গ্রহপুঞ্জ। আমরা পৃথিবী নামক গ্রহে আছি। পৃথিবীর চারপাশে রয়েছে সৌরজগৎ, সেটা হচ্ছে ভূমণ্ডল, একটা গ্রহপুঞ্জ। একটা গ্রহপুঞ্জ, এটাই বৈজ্ঞানিকরা একটু নাড়াচাড়া করছে, একটা গ্রহপুঞ্জ। তার উপরে রয়েছে ভূবরমণ্ডল, তার উপরে রয়েছে স্বর্গমণ্ডল, অনেক গ্রহ। আমরা তো খালি চোখেই দেখতে পাই। আকাশের দিকে অমাবস্যার অন্ধকারে দেখবেন শুধু নক্ষত্র নক্ষত্র, আমরা বলি তারা। তারা এগুলি কি? এগুলি কি এমনিতেই ভগবান বানিয়েছেন? এগুলির মধ্যে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রে প্রাণী আছে। আপনি গিয়ে দেখবেন হয়তো মরুভূমি, কারণ ওইখানকার দেহ রক্ত বংশের দেহ নয়। আপনি হয়তো অন্য গ্রহে গেলেন, গিয়ে দেখবেন মরুভূমি, কারণ ওইখানকার দেহটা রক্ত মাংসের দেহ নয়। যত উপরে উঠবেন দেহ, যেমন ব্রহ্মলোকে দেহটা মন দিয়ে তৈরি, মন দিয়ে দেহ তৈরি, ঠিক আমরা কল্পনা করতে পারি? এখন আপনি যদি ব্রহ্মলোকে যানও জোর করে, যদিও যাওয়া যায় না, গেলেও বা রকেটে করে গেলেন, গিয়ে দেখবেন খালি। কারণ প্রতিটি দেহ মন দিয়ে তৈরি, প্রতিটি গাছ মন দিয়ে তৈরি, সেখানে সব কিছু মন দিয়ে তৈরি। তো সেগুলো আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, তো উপরে আছে 6খানা ভুবন, মাঝখানে 1খানা, কয়টা হলো? 7খানা, নিচে 7খানা। 7খানা গ্রহ নয়, 7খানা গ্রহ নয়। কি? মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারেন। 7খানা কি? কেউ কেউ পারছে না? না, গ্রহপুঞ্জ। পুঞ্জ মানে কি? পুঞ্জ মানে একটা নয়। 1 বস্তা সরষা আমি আপনাকে দিলাম, এটা কি একটা সরষা? না, অনেকগুলি সরষা, অনেক। ঠিক তেমনি এই যে 14 ভুবন, প্রত্যেকটা ভুবনে অসংখ্য গ্রহ নক্ষত্র। তাহলে আমাদের এই ক্ষুদ্র ব্রেইনে কোয়ার ব্যাং, আমরা আটলান্টিক মহাসাগর বুঝতে পারবো? কোয়ার ব্যাং আটলান্টিক মহাসাগর বুঝতে পারে? পারে না। আমরাও এরকম। এটা একটা ব্রহ্মাণ্ডের কথা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তো প্রত্যেক ব্রহ্মাণ্ডে এই 14 ভুবন। 14 ভুবন মানে 14খানা গ্রহপুঞ্জ। প্রত্যেক গ্রহপুঞ্জ অসংখ্য গ্রহ। আর সেই গ্রহগুলির নিচে আছেন শেষনাগ। শেষনাগ, শেষনাগের কাজটা কি? শেষনাগের কাজ হচ্ছে, আমরা বলি না অভিকর্ষণ, মধ্যাকর্ষণ, ল অফ গ্র্যাভিটেশন। এটা কার শক্তি? শেষনাগের শক্তি।
শেষনাগ থেকে একটা শক্তি বের হয়, যে শক্তির দ্বারা সমস্ত গ্রহ নক্ষত্র মহাকাশে ঘুরছে, ব্রহ্মাণ্ডের ভিতরে 14 ভুবন নিজ নিজ কক্ষপথে ঘুরছে। কার দ্বারা? শেষনাগের শক্তির দ্বারা। এটাকেই নিউটন বোধহয় বলেছেন, এটা ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশনটা আসছে শেষনাগ থেকে। তো যাই হোক, এখন যারা শাস্ত্র বিশ্বাসী আমরা এগুলো অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। এই শেষনাগ হচ্ছে বলরামের অংশ বিস্তার। এই মোটামুটি 5খানা রূপের কথা, সংকর্ষণ, কারণদোক্ষায়ী, গর্ভদোক্ষায়ী চ, পয়োব্দিশায়ী, শেষশ্চ, শেষনাগ। 5খানা হচ্ছে বলরামের রূপ। এই 5খানা হচ্ছে বলরামের রূপ। কিন্তু মুশকিল হচ্ছে যখন তিনি আমাদের মধ্যে মিশে যান, তখন আমরা মনে করি আমার মামাতো ভাই। মানে তিনি যে কত বড় বিশাল ব্যক্তিত্ব। একবার মোরারজি দেশাই অসুস্থ হয়ে মানে অ্যাক্সিডেন্টে পড়েছিলেন হেলিকপ্টারে। তো এক মহিলা, গ্রামের এক বৃদ্ধ মহিলা, ওই হেলিকপ্টারটা বাঁশবাগানে পড়েছিল। তো গ্রামের এক বৃদ্ধ মহিলা মোরারজি দেশাই মরেনি, টেনে টেনে বের করেছে হেলিকপ্টার থেকে। তারপরে পান্তা ভাত আর লঙ্কা মেখে মোরারজি দেশাইয়ের মুখে দিয়েছে। পরে যখন হাজার হাজার পুলিশ সেখানে খবর পেয়ে গেল, তখন সেই বুড়িমা পালিয়ে গেল। তো যখন আমরা মহিমা বুঝতে পারি না, তখন আমরা মনে করি আমাদের মতোই। তাই অনেক সময় নিত্যানন্দ প্রভুর মহিমা আমরা বুঝতে পারি না, আমরা মনে করি আমার মতোই আপনার মতোই, কিন্তু তা নয়। আমাদের যদি কোনো ঈর্ষা বা কিছু সন্দেহ থাকে, তার কারণ হচ্ছে এইটা, যে কি না আমার মতোই। তিনি আমার মতো নন, তিনি স্বয়ং বলরাম, অভিন্ন কৃষ্ণ। লেকচার পরে এটা একটু অফার বলে দিবেন। দুটো অফার আছে গীতার মধ্যে, হিন্দি গীতা, একটা 200 টাকার, একটা যদি পড়তে না পারি তুমি আসবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা শুরু করি তার জন্মলীলা। কোথায় জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভু? এখান থেকে খুব কাছে, এখান থেকে খুব কাছে। আমরা যাব, পিকনিক করব, যোগাযোগ রাখলে আপনারাও যেতে পারবেন। আমরা খুব শীঘ্রই নিত্যানন্দ ধামে যাব, সেখানে আমরা পিকনিক করব, পারমার্থিক পিকনিক। আপনারা যোগাযোগ রাখবেন। খুব কাছে, খুব দূরে নয়, খুব কাছে। তো যাই হোক, সেখানে সেটার নাম হচ্ছে একচক্রা, এক চাকা বা একচক্রা। জায়গাটার নাম কি করে হলো একচক্রা? কারণ মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ একটা চক্র ধারণ করে চক্রটা মারতে গেছিলেন ভীষ্মদেবের উপর, কিন্তু অবশেষে তিনি ভীষ্মদেবকে মারেননি, কারণ ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করে তিনি বসে পড়েছিলেন। তো নিরস্ত্র ব্যক্তিকে মারতে নাই। তখন কৃষ্ণ ভাবলেন এই চাকাটা আমি কোথায় ফেলি? তখন তার মনে পড়লো আমার প্রিয় স্থান একটা আছে, যেখানে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তখন কৃষ্ণ সেই চাকাটাকে ফেলে দিলেন একচক্রা। একটা চাকা, রথের চাকা সেখানে ফেলেছিলেন। সেই থেকে জায়গাটার নাম হয়ে গেল একচক্রা, পরবর্তীকালে এক চাকা। তো সেখানে এই কাহিনী, এক চাকরার কাহিনী যুগে যুগে আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। দেখুন আমাদের শাস্ত্রগুলি যে কত নিখুঁত, কত নির্ভরযোগ্য, এইসব কাহিনী শুনলে বোঝা যায়। মহাভারতের যুদ্ধের সময় চাকা ফেলেছিলেন, কৃষ্ণ কি আর চাকা ফেলার জায়গা পাননি? কৃষ্ণ জানতেন এখানে এটা একটা ধাম, একচক্রা ধাম, তাই তিনি চাকাটা ওইখানেই ফেলেছিলেন। আর পাণ্ডবরা তারা ঘুরতে ঘুরতে তাদেরকে যখন বারাণবতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল, তারা সুরঙ্গ পথে বেরিয়ে প্রথমে তারা গঙ্গা পার হলেন। গঙ্গা পার হয়ে দেখবেন এই জায়গাগুলির নামও এরকম, পাণ্ডবেশ্বর নাম শুনেছেন? পাণ্ডবরা সেখানে গিয়েছিল। তারপরে ভীমগড় নাম শুনেছেন? ভীমগড়। কেন এই নামগুলি এখানে কেন আসানসোল হয়ে গেল, এখানে কেন ভীমগড় হলো না? এমনি এমনি না, এমনি এমনি নয়, ভীম সেখানে ছিলেন, তাই জায়গাটার নাম হচ্ছে ভীমগড়। এবং কৃষ্ণের এমনই ইচ্ছা, ভীমগড় জায়গাটা এখন ইস্কন মন্দির, জানেন তো? ভীমগড় জায়গাটা এখন ইস্কন মন্দির। এটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া হয়নি, কৃষ্ণের ইচ্ছা ছাড়া হয়নি। তো এই রাস্তা দিয়ে গিয়েছিলেন পাণ্ডবরা, গিয়ে উঠেছিলেন এক চাকা। তো এক চাকা কেন গেলেন? আরও তো কত গ্রাম আছে, কারণ এখানে ভগবান বিষ্ণুর চক্র এখানে পড়েছিল।
এবং এটা একটা নিত্য ধাম। এটা এমন নয় যে শুধুমাত্র পাণ্ডবরা গেছে বলেই ধাম হয়ে গেছে, এটা নিত্য ধাম। প্রলয়ের সময়ে ধামগুলি সুরক্ষিত থাকে, যেমন করেই হোক, সূক্ষ্মরূপেই হোক স্থূলরূপেই হোক, এই ধামগুলি প্রলয়ের সময় নষ্ট হয় না। তো যাই হোক, সেই একচক্রা গ্রামে এমনকি দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ, তিনি মানে পঞ্চপাণ্ডব আপনারা জানেন, তিনি তো একচক্রায় গিয়েছিলেন। এত গ্রাম থাকতে একচক্রাকেই কেন বেছে নিলেন? তার কারণ কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণ জানে এটা আমার ধাম। যুধিষ্ঠির মহারাজ একদিন একচক্রায় ঘুমিয়েছিলেন। রাত্রেবেলায় নিত্যানন্দ প্রভু প্রথমে বলরাম রূপে যুধিষ্ঠির, এগুলি বিভিন্ন শাস্ত্রে আছে। বলরাম রূপে নিত্যানন্দ প্রভু বা বলরাম রূপে তিনি গিয়ে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করলেন স্বপ্নে। যুধিষ্ঠির মহারাজ দেখে তো অবাক হয়ে গেলেন যে আপনি এখানে। হ্যাঁ, আমি বলরাম, আমি আগামী কলিযুগে আমি নিত্যানন্দ প্রভু রূপে এই জায়গাতেই আমি অবতীর্ণ হব। কিছুক্ষণ কথা বলে নিত্যানন্দ প্রভু অদৃশ্য হয়ে গেলেন। তখন যুধিষ্ঠির মহারাজ স্বপ্ন থেকে উঠলেন, ঘুম থেকে উঠলেন, উঠে পাঁচ ভাইকে বললেন যে কি দেখলাম, এখানে ভগবান অবতীর্ণ হবেন, এটা ভগবানের ধাম। হ্যাঁ, দেখুন সেই দাপর যুগের কথা। হ্যাঁ, অবশ্য চক্র ফেলেছিলেন সেটাও দাপর যুগে, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে চক্রটা ফেলেছিলেন এটাও দাপর যুগে। যাই হোক, তখন থেকে আমরা এই একচক্রা ধামের বর্ণনা পাচ্ছি। হ্যাঁ, পাণ্ডবরাও জেনেছিলেন এটা ভগবানের ধাম। তো মহাপ্রভু অবতীর্ণ হওয়ার 12 বছর আগে 1474 সালে, ইংরেজি 1474 সালে, এবার আপনারা হিসাব করে বের করুন, 1474 সালের মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, আপনারা জানেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এখন কি পক্ষ চলছে? কি পক্ষ চলছে? শুক্লপক্ষ। শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মাঘ মাসে, এখন কি মাস চলছে? মাঘ মাস। অনেক সময় মাস পাল্টালেও ভয় পাবেন না, কারণ আমরা তো আর মাস ধরে করি না, আমরা করি তিথি ধরে। তিথি এদিক সেদিক অনেক সময় এই মাস থেকে ওই মাসে চলে যেতে পারে। তো যাই হোক, অ্যাকচুয়ালি তিনি অবতীর্ণ হয়েছিলেন 1474 সালে, ইংরেজি কিন্তু আমি বলছি, ইংরেজি খ্রিস্টাব্দ 1474 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার 12 বছর আগে। তার মানে তিনি মহাপ্রভু থেকে কত বছরের বড়? 12 বছরের বড়। কিন্তু তিনি কৃষ্ণ ভক্তি প্রচার শুরু করেননি, কারণ প্রভুর অনুমতি ছাড়া কিছু করা উচিত নয়। এমনকি কৃষ্ণ ভক্তির মতো উত্তম বস্তু তিনি দান করতে চাইলেন না, কারণ আমার প্রভুর অনুমতি এখনো পাইনি। তখন মহাপ্রভু মায়াপুরে, মানে 12 বছর পরে মহাপ্রভু মায়াপুরে এসেছেন, 12 বছর পরে। 12 বছর পর্যন্ত তিনি একচক্রায় কাটিয়েছেন, তার 2-1 বছর কম হতে পারে, কিন্তু তখনও তিনি কাউকে কৃষ্ণ প্রেম দেননি, কারণ আমার প্রভু এখনো ছদ্মবেশে আছেন। মহাপ্রভু কিন্তু ছদ্মবেশে ছিলেন, তার ছদ্মবেশটা ছিল নিমাই পণ্ডিতের ছদ্মবেশ। বৈষ্ণব দেখলে তিনি প্রণাম করতেন। বৈষ্ণবরা বলতেন মহাপ্রভুকে যে আপনি এইভাবে পাণ্ডিত্য করে কেন সময় নষ্ট করছেন, আপনি কৃষ্ণ নাম করুন, বৈষ্ণব হন। মহাপ্রভু বলছেন আপনারা কৃপা করুন, আমি বৈষ্ণব হব। কিন্তু তখনও মহাপ্রভু আত্মপ্রকাশ করেননি, আত্মগোপন রেখেছিলেন। তিনি যে স্বয়ং ভগবান সেটা তার 2-1 জন ভক্ত ছাড়া অদ্বৈত আচার্য বুঝেছিলেন, আর নিত্যানন্দ প্রভু বুঝেছিলেন। একচক্রা গ্রামে থেকেই নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হলেন, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ চলছিল, তখন একচক্রা ধামে নিত্যানন্দ প্রভু একটা হুঙ্কার করলেন। এত বড় হুঙ্কার যে সবাই চিন্তায় পড়ে গেলেন, কোথা থেকে এই শব্দ আসলো। কেউ বলছে বজ্রপাত, আরে মেঘ নাই আকাশে, বজ্রপাত কি করে হয়? এই নানান জনে নানান কথা বলতে লাগলো। কেউ বলছে মনে হয় কিছু মাটির নিচে কিছু ব্লাস্ট হয়েছে, কেউ হয়তো বোমা ফেলেছে, এই নানান ধরনের কথা চলছে। আবার কয়েকজন সুকৃতিবান পুণ্যবান তারা বলছে বুঝতে পেরেছে যে এখানে গৌরেশ্বর মানে গৌরের ঈশ্বর এখানে অবতীর্ণ হয়েছেন।
তো গৌরের ঈশ্বর মানে মহাপ্রভু। মহাপ্রভু কোথায় অবতীর্ণ হয়েছিলেন? মায়াপুরে। মায়াপুরে। আর গর্জন করেছেন নিত্যানন্দ প্রভু কোথায়? একচক্রায়। লিঙ্ক আছে, লিঙ্ক আছে। কিন্তু যেহেতু মহাপ্রভু প্রথমে তিনি পণ্ডিত, নিমাই পণ্ডিত, তিনি বলছেন না আমি ভগবান, ছন্নঃ কলৌ যদবব স্ত্রী যুগত সত্যম, বলা হচ্ছে কলিযুগে ভগবান আসবেন ছদ্মবেশে। কেন? কারণ তিনি তো প্রচার করবেন ভক্তি, আর ভগবান নিজের ভক্ত নিজে কি করে হবে, এই জন্য তাকে ভক্তের ছদ্মবেশে আসতে হয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হওয়া সত্ত্বেও তিনি ভক্তের ছদ্মবেশে এসেছিলেন, এবং বলরাম অভিন্ন কৃষ্ণ হওয়া সত্ত্বেও তিনি ভক্তের ছদ্মবেশে এসেছিলেন। এবং সবাই পঞ্চতত্ত্বের সবাই, তিনজন বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু, তিনজন বিষ্ণু তত্ত্ব, তিনজনেই ছদ্মবেশে এসেছিলেন। অদ্বৈত আচার্যের দাড়ি আছে না? মায়াপুরে গেলে দেখবেন দাড়ি। ভগবানের দাড়ি থাকে না, কিন্তু অদ্বৈত আচার্যের দাড়ি আছে। অনেকে বলে তাহলে অদ্বৈত আচার্য ভগবান নয়। আরে ছদ্মবেশে যদি আমি আসি, আমার দাড়ি না থাকলে আমি দাড়ি লাগাতে পারি, আমি তো ছদ্মবেশে এসেছি। অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, বোঝা গেল? তো ছদ্মবেশে তারা অনেকেই সাধারণ মানুষের মতো মানুষ দেখছে, আমাদের মতোই তো একজন, কিন্তু মাঝে মধ্যে আবার শক্তি প্রদর্শন করেছেন, মাঝে মধ্যে সাধারণ মানুষের মতো লীলা করেছেন। তো যাই হোক, যখন মহাপ্রভু মায়াপুরে অবতীর্ণ হলেন, তখন নিত্যানন্দ প্রভু একচক্রা থেকে একটা গর্জন করেছিলেন, যে গর্জন স্বর্গ থেকেও শোনা গেছিল, ব্রহ্মাণ্ডের সর্বত্র যে গর্জন শোনা গেছিল। তো যাই হোক, তারপরে নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে বড় হতে লাগলেন। তার বাবার নাম ছিল হারাই পণ্ডিত, মার নাম ছিল পদ্মাবতী। অনেক কাহিনী আছে, দেখুন, তার নামই হচ্ছে অনন্ত। অনন্তের কাহিনী মানে কি? যার কোনো অন্ত নাই, শেষ নাই। সুতরাং নিত্যানন্দ প্রভুর কাহিনী আমরা যদি এরকম হাজার হাজার নিত্যানন্দ ত্রয়োদশীতে আলোচনা করি, তার কুল কিনারা পাওয়া যাবে না। তা যাই হোক, আমরা সংক্ষেপে একটু রস আস্বাদন করি। এক হাঁড়ি পায়েস, তার থেকে এক চামচ নিয়ে খুব ভালো হয়েছে, তাই না? তো আমরা নিত্যানন্দ প্রভুর লীলা অনন্ত, শেষ নাই, কিন্তু আমরা কিঞ্চিত টেস্ট করব। তাহলে বাল্যলীলাটা কি? না, তিনি হারাই পণ্ডিতের বাড়িতে মার নাম কি? পদ্মাবতী। তিনি বড় হচ্ছেন, একটু বড় হতে না হতেই গোষ্ঠলীলা। তখনকার দিনে সবার বাড়িতে মেইন সম্পদ মানেই ধান জমি আর গরু। এখনকার মতো কয়লা সম্পদ, স্টিল সম্পদ এসব তখন ছিল না বললেই চলে। তো নিত্যানন্দ প্রভু বন্ধু বান্ধবের সঙ্গে গরু চড়াতে যেতেন, গরু ছেড়ে দিতেন। আপনারা তো একচক্রায় গিয়েছেন না, খালি মাঠ এখনো প্রচুর, এখনো খালি মাঠ প্রচুর। তো সেই সব মাঠে গরু ছেড়ে দিতেন, আর গরু ছেড়ে দিয়ে সব বন্ধুদের ডাকতেন, চলো আমরা নাটক করি। তো কি নাটক করবেন? কি রাম্বা হৌ হৌ না কি নাটক করবেন? নিত্যানন্দ প্রভু নাটক করবেন। কি নাটক করবেন? ভগবানের লীলা। তারপরও বড় কথা, ভগবানের সব লীলা তিনি পারবেন না, কারণ অনন্ত লীলা। একটা লীলা তার খুব প্রিয়, সেটা হচ্ছে বলরামের লীলা, লক্ষণের লীলা। এগুলি তার খুব প্রিয়। কেন? কেন? কারণ তিনি নিজে লক্ষণ, তিনি নিজে বলরাম, এই জন্য লক্ষণের লীলা তার খুব প্রিয়। তো অনেক লীলা চৈতন্য ভাগবতে লেখা আছে, আমি লক্ষণের লীলাটা একটু বলবো, যেহেতু তিনি নিজে লক্ষণ। এছাড়াও বহু লীলা তিনি করেছেন, মানে নাটক, আর কিছু না, নাটক। গরু ছেড়ে দিয়ে গরু মাঠে চড়তো, আর তারা সব বন্ধু বান্ধব মিলে নাটক করত। তো একদিন লক্ষণের লীলা করছেন। তো লক্ষণের লীলা একেবারে শুরু থেকে ইন্দ্রজিৎ যজ্ঞ করছে, একটা গোপবালক যজ্ঞের অভিনয় করছে। লক্ষণ গেছে, সেখানে গিয়ে ইন্দ্রজিৎকে তীর মেরেছে। ইন্দ্রজিৎ পাল্টা তীর মারলো। সেই তীরের নাম কি? সেই তীরের নাম কি? শক্তিশাল। শক্তিশাল, আপনারা রামায়ণ পড়বেন। শক্তিশাল, শক্তিশাল গিয়ে পড়ল নিত্যানন্দ প্রভুর বক্ষে। আর নিত্যানন্দ প্রভু কিসের অভিনয় করছেন? লক্ষণের অভিনয়।
আচ্ছা, শক্তিশাল পড়ার পরে কি হয়েছিল? লক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাহলে অভিনয়ে যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে, সে কি আসলে অজ্ঞান হয় না নকল অজ্ঞান? নকল অজ্ঞান। কিন্তু নিত্যানন্দ প্রভু আসল অজ্ঞান হয়ে গেলেন। আসল অজ্ঞান দেখে অন্যান্য গোপবালকরা তাকে ধাক্কাচ্ছে, আরে শ্বাস নাই, শ্বাস নাই, একেবারে মৃদু শ্বাস। হ্যাঁ, তাহলে তো অজ্ঞান ঠিকই হয়ে গেছে। তখন সমস্ত গোপবালকরা কান্নাকাটি শুরু করলেন, হায় হায়, এত বাঁচবে না মনে হচ্ছে। খবর পাঠানো হলো হারাই পণ্ডিত আর পদ্মাবতীর কাছে, মানে মা আর বাবার কাছে। হারাই পণ্ডিতের প্রাণের প্রাণ হচ্ছে নিতাই। চিৎকার করতে করতে, কান্না করতে করতে হারাই পণ্ডিত আর তার স্ত্রী দুজনে এসে উঠলেন। কি হয়েছে, কি হয়েছে? দেখুন, নিতাই তো অজ্ঞান হয়ে গেছে। কি করে অজ্ঞান হলো তা তো জানি না। ও লক্ষণের অভিনয় করছিল, আর লক্ষণের অভিনয় করার সময় এই ছেলেটা সেজেছিল ইন্দ্রজিৎ, এ তো মেরেছে শক্তিশাল। শক্তিশাল মানে কি, একটা পাতা মেরেছে, পাতাটা বুকে লাগতেই নিতাই অজ্ঞান হয়ে গেছে। তাহলে এখন উপায়? সবাই কান্নাকাটি করছে, একটা পাতা লেগেছে বুকে, তাতেই নিতাই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, মানে পাতাটা তো মেইন নয়, মেইন হচ্ছে ভাব। তিনি আছেন লক্ষণের ভাবে। হ্যাঁ, তাই তার সত্যি সত্যি তিনি অজ্ঞান হয়ে গেলেন। তখন সবাই চিন্তা করছে, কেউ বুকে মালিশ করছে, কেউ তেল মেখে দিচ্ছে, কেউ পা টিপে দিচ্ছে। আর পদ্মাবতী আর হারাই পণ্ডিত কান্না, অঝুরে কান্না, কারণ নিতাই হচ্ছে তাদের প্রাণের প্রাণ। এইসব দেখে একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করছে, আচ্ছা অজ্ঞানটা হলো কি করে? বলে, লক্ষণের অভিনয় করছিল, আর এই যে ইন্দ্রজিতের অভিনয় করছিল, এ তো ওকে একটা পাতা মেরে, মানে শক্তিশাল মেরে দিল। অভিনয় তো, তাদের তো আর অভিনয়ের কোনো সাজ সরঞ্জাম ছিল না, গাছ লতা পাতা এগুলি ছিল তাদের সাজ সরঞ্জাম। রাখাল বালকেরা অভিনয় করবে, একটা গদা বানাবে, তো একটা গাছ উপরে কাঁধে নিলেই গদা হয়ে গেল, বুঝেছ? বলে তাহলে লক্ষণের শক্তিশাল পড়লো, মানে ইন্দ্রজিতের শক্তিশাল পড়লো, তো ওষুধ আনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আমরা ভুলেই গেছি, এর এই দশা দেখে আমরা তো এটা ভুলেই গেছি। বলে ওষুধ আনবে কে? না হনুমান। হনুমান কে সেজেছে? তখন একটা ছেলে এসে বলছে, আমি আমি হনুমান সেজেছিলাম। তো তোমার মনে নাই ওষুধ আনতে হবে? তখন হনুমানের মনে হলো, আরে আমার তো ওষুধ আনতেই ভুলে গেছি আমি এই দশা দেখে। নিতাইকে অজ্ঞান দেখে আমার তো চৈতন্য হারিয়ে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি। তো ওষুধ আনার জন্য তিনি লাভ দিয়ে, আরেকটা গোপবালক লাভ দিয়ে তিনি একদিকে গেলেন, এই ধান জমি, সেখানে গিয়ে যত লীলা আছে রামায়ণের। প্রথমে তিনি এক জায়গায় রাবণের মানে সৈন্যদেরকে পরাজিত করে, দ্বিতীয় জায়গায় একটা কুমির তাকে আক্রমণ করেছিল, আমি অতি সংক্ষেপে বলছি, সেই কুমিরকে পরাজিত করে, তৃতীয় জায়গায় এক সাধুর ছদ্মবেশে রাবণের চর। রাবণ খুব এক্সপার্ট ম্যানেজার ছিলেন, তাই তিনি যখন খবর পেলেন যে হনুমান ওষুধ আনতে যাচ্ছে, তখন তিনি জায়গায় জায়গায় লোক বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। তো হনুমান সবাইকে পরাজিত করে হনুমান গন্ধমাদনে গেলেন, কিন্তু তাড়াহুড়ার মধ্যে ওই জিজ্ঞেস করতে ভুলে গেছিলেন ওষুধটা দেখতে কিরকম। তো গন্ধমাদনে গিয়ে দেখে প্রচুর লতা পাতা। কোনটা এখন, এটার নাম ছিল কি? বিশল্যকরণী। তুমি রামায়ণ পড়ো, বুঝতে পারছি, বিশল্যকরণী। তো এখন বিশল্যকরণী আর খুঁজে পাচ্ছে না, কি করব? দেখুন, কৃষ্ণ কি করেছিল? গোবর্ধন পর্বত ধারণ করেছিল। অনেকের ধারণা যে গোবর্ধন পর্বত তুলতে পারে তিনি ভগবান, কিন্তু হনুমান যেটা তুলেছিলেন এটা গোবর্ধন পর্বত থেকে কম নয়, গোবর্ধন পর্বত থেকে কম নয়। কিন্তু ভক্তের ক্ষমতা ভগবানের থেকে বেশি হয় যদি ভগবান তাকে শক্তি সঞ্চার করেন। এই জন্য ভগবানকে অনেক কাজে নিজে করতে হয় না, তিনি কৃতিত্ব নিতে চান না, তিনি ভক্তকে কৃতিত্ব দিতে চান। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কাকে কৃতিত্ব দিয়েছিলেন? অর্জুনকে। লঙ্কার যুদ্ধে তিনি কাকে কৃতিত্ব দিয়েছিলেন? হনুমানকে। প্রধান কৃতিত্ব বানর সেনাদের দিয়েছিলেন, তিনি নিজে তো কোনো কৃতিত্বই নিলেন না বলতে গেলে। সমুদ্র পার হবেন, সেটা বলছে হনুমান তুমি তো লাভ দিয়ে পার হয়েছ, আমি কিন্তু পারবো না।
আমার জন্য একটা ব্রিজ তৈরি করো। তো ভগবান নিজে পঙ্গু হয়ে থাকে কেন? ভক্তকে বড় করার জন্য। ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। তাই হনুমানকে এমন একটা শক্তি সঞ্চার করলেন, তিনি এই গন্ধমাদন পর্বতকে হাতে করে সমুদ্রের উপর দিয়ে, কৃষ্ণ যখন গোবর্ধন তুলেছিলেন তাকে সমুদ্র পার হতে হয়নি, তবু কৃষ্ণ ভগবান, তবু হনুমান ভক্ত। কিন্তু ভক্তের ক্ষমতা ভগবানের থেকে কম নয়, কারণ ক্ষমতাটা আসে কোথা থেকে? ভগবানের কাছ থেকে। তো যাই হোক, এইভাবে হনুমান তো বিশল্যকরণী সহ সেই গন্ধমাদন পর্বত নিয়ে একেবারে লঙ্কায়, সমুদ্র পার হয়ে চলে গেলেন লঙ্কায়। তখন সেখানে আরেকটা রাখাল বালক, গোপ বালক, সে সেজেছিল সুসেন। সুসেন মানে বৈদ্য। তখন তিনি দেখলেন এই যে পর্বতের মধ্যে এখানে গন্ধমাদন, কিন্তু পর্বত তো ছিল না, কিছু খড়কুটা ছিল। কারণ তারা তো নাটক করছে না, তারা নাটক করছে। আসলে হনুমান গন্ধমাদন পর্বত এনেছিলেন, কিন্তু সেদিন তারা কি এনেছিল? কিছু খড়কুটা। একটা রাখাল বালক গিয়ে কিছু খড়কুটা নিয়ে আসে। তখন সেখানে সুসেন বলে আরেকজন রাখাল বালক, সুসেন সেজে আছে, মানে বৈদ্য। সেখান থেকে একটা খড়কুটা নিয়ে নিত্যানন্দ প্রভুর নাকে স্পর্শ করাল। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু জয় শ্রীরাম, আপনারা বলুন জয় শ্রীরাম, উঠে বসলেন। তখন হারাই পণ্ডিত আর পদ্মাবতী, মানে বাবা মা, অবাক হয়ে গেলেন। কিরকম নাটক রে বাবা, আমরা জীবনে অনেক নাটক দেখেছি। একজন বলছেন হ্যাঁ হ্যাঁ, আমরা একটা নাটক দেখেছিলাম, যেখানে একজন দশরথ রাজার অভিনয় করেছিল। রাম যখন বনবাসে গিয়েছিল, সেই নাটকের মধ্যেই, মঞ্চের মধ্যেই দশরথ রাজা সত্যি সত্যি দেহত্যাগ করেছিলেন, সত্যি সত্যি মারা গিয়েছিলেন। অভিনেতা কেমন অভিনয়! আমরা দেখি অভিনয়, অনেকে কাঁদে, চোখ থেকে জল পড়ে, তাই না? তো এরকম অভিনয় তো শুনি না যে সত্যি সত্যি দশরথ রাজা আর অভিনয় করতে গিয়ে মারাই গেলেন, এরকম তো শুনি না। কিন্তু এক সময় এরকম হতো, মানুষ এত ভাবে মগ্ন হতো। যেমন নিত্যানন্দ প্রভু নিজেই দেখালেন, তিনি লক্ষণের ভাবে তিনি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেলেন। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলার। আমি অনেক লীলা আছে বাল্যলীলা, তার থেকে শুধু একটা বললাম, কারণ আজকে যদি আমি যা লিখে এনেছি তার যদি অংশও বলি সময় হবে না। তাহলে নিত্যানন্দ প্রভুর বয়স যখন 12 বছরের কাছাকাছি, তখন একজন সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে গেলেন, এবং নিত্যানন্দ প্রভু তিনি হারাই পণ্ডিতের প্রাণের প্রাণ, পদ্মাবতীর প্রাণের প্রাণ। তো সেই সন্ন্যাসী গিয়ে সেই বাড়িতে ছিলেন, নিত্যানন্দ প্রভুর বাড়িতে সারা রাত ধরে গল্প করলেন। কার সঙ্গে? হারাই পণ্ডিত আর হারাই পণ্ডিতের সঙ্গে একসঙ্গে ছিলেন, হারাই পণ্ডিতের সঙ্গে গল্প করলেন। তো হারাই পণ্ডিত এই সাধুকে পেয়ে খুব মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে পরের দিন সকালে সাধুর সেবা যত্ন করছেন। সাধু বলছেন আমি চলে যাব, তবে তোমার কাছে একটা জিনিস চাইব। তখন হারাই পণ্ডিত বললেন আপনি সন্ন্যাসী মানুষ, আমার যদি সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমি দেব। আমি চাই, আমি যে বিভিন্ন তীর্থে যাই না, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, আমার কোনো সেবক নাই, তোমার এই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি যদি তোমার এই ছেলেটাকে নিয়ে যেতে পারি। অনেকে বলেন এটি এই সেই সন্ন্যাসী ছিলেন মহাপ্রভুর বড় ভাই, নাম কি? বিশ্বরূপ। মহাপ্রভুর বড় ভাই, কিন্তু মহাপ্রভুর আগে সন্ন্যাস নিয়েছিলেন। অনেকে বলেন, অনেক সাধুরা বলেন যে এই সন্ন্যাসী ছিলেন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ। যাই হোক, তো বললেন তোমার ছেলেটাকে যদি আমাকে দাও তাহলে আমি তীর্থ পর্যটনে আমার একটু সুবিধা হয়, একটু সেবা যত্ন করতে পারে। এই কথা শুনে তো হারাই পণ্ডিত বুঝতেই পারছেন, কারণ এই নিত্যানন্দ হচ্ছে, নিতাই হচ্ছে তার প্রাণের প্রাণ। তাকে ছেড়ে তো এক সেকেন্ডও থাকতে পারেন না। তখন কান্না শুরু করলেন, দেখো যদি পারো দাও। ঠিক আছে, আমি আমার স্ত্রীর সঙ্গে, কারণ সন্তান তো আমার একার নয়, আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করি। পদ্মাবতীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই সাধু তো অসম্ভব জিনিস আমার কাছে চাইলেন। তখন পদ্মাবতীও ধার্মিক, বলে কি করা এখন বলো, এটা তো ধর্ম সংকট। একজন
মহাপুরুষ আমাদের কাছে কিছু গিফট চাইলো, আমরা দিতে পারলাম না, তো মহাসংকট। তখন অনেক চিন্তা ভাবনা করে হারাই পণ্ডিত বললেন যে দেখো, দশরথ মহারাজের কাছেও বিশ্বামিত্র মুনি কাকে চেয়েছিল? রাম লক্ষ্মণকে চেয়েছিল। বিশ্বামিত্র মুনি দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছিলেন। তাহলে এই সেই লক্ষণ, কিন্তু এই সেই লক্ষণ, যে লক্ষণকে দশরথ রাজা দিয়েছিলেন সেই লক্ষণই এখানে উপস্থিত। তো যাই হোক, তখন তাহলে আমরা ওই দশরথ রাজার দৃষ্টান্ত অনুসরণ করে আমরা দিয়ে দিই ছেলেকে, কৃষ্ণ তাকে ভালো রাখবে আশা করি, সাধুর অধীনে থাকবে, দিয়ে দিই। তখন পদ্মাবতী একটু আপত্তি করে। তখনকার দিনে যেমন স্বামী তেমন স্ত্রী, পরম ধার্মিক না হলে কি স্বয়ং বলরাম সেই ঘরে আসে? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হোক। তখন সাধুর কথায় অত্যন্ত দুঃখের সঙ্গে দিয়ে দিলেন, নিতাইকে সাধুর সঙ্গে দিয়ে দিলেন। তার কিছুদিন পরেই, যেমন দশরথ রাজা দেহত্যাগ করেছিলেন, তার কিছুদিন পরেই হারাই পণ্ডিত দেহত্যাগ করেছিলেন পুত্রের দুঃখে শোকে। তো যাই হোক, সেই সাধু নিতাইকে নিয়ে, নিত্যানন্দকে নিয়ে ভারতবর্ষের এমন কোনো তীর্থ নাই, আমি আজকে পড়ছিলাম তীর্থের নামগুলি, এমন কোনো, তো সব তীর্থের নাম লেখা আছে চৈতন্য ভাগবত, এই যে চৈতন্য ভাগবত, এমন কোনো তীর্থ নাই যেখানে নিত্যানন্দ প্রভু ওই সাধুর সঙ্গে যাননি। সব তীর্থে গিয়েছেন, হ্যাঁ, এবং সেখানে তীর্থের নাম পড়তে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। আমি শুধু সংক্ষেপে একটা দুইটা তীর্থের কথা বলবো। তীর্থ পর্যটন করতে করতে তার মাধবেন্দ্রপুরীর সঙ্গে দেখা হয়েছিল, এবং মাধবেন্দ্রপুরী নিত্যানন্দ প্রভুকে দেখে অঝরে কাঁদতে লাগলেন, আর নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীকে দেখে অঝরে কাঁদতে লাগলেন। কিছুদিন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর সঙ্গে ছিলেন। মাধবেন্দ্রপুরীর সঙ্গে তিনি রামেশ্বর গিয়েছিলেন। রামেশ্বর থেকে ফিরে এসে তিনি আরও অনেক তীর্থ ভ্রমণ করতে করতে তিনি গিয়েছিলেন গঙ্গাসাগরে। কোনো তীর্থ বাদ দেননি। গঙ্গাসাগর থেকে তিনি ফিরে গেলেন বৃন্দাবন, মোটামুটি 12 বছর পূর্ণ। তখন নিত্যানন্দ প্রভু কিসের জন্য অপেক্ষা করছেন? কবে আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, কবে তিনি আত্মপ্রকাশ শুরু করবেন? এখন তো তিনি ছদ্মবেশেই আছেন, তিনি যে ভগবান এটা অনেকেই জানে না। তো তিনি তো ছদ্মবেশেই আছেন, তিনি তো প্রচার এখনো শুরু করেননি। তাহলে আমি এখন কি করবোটা কি? তিনি বৃন্দাবন থেকে ছটফট করছেন, কবে মহাপ্রভু তার আত্মপ্রকাশ, যে আমি কৃষ্ণ, এই প্রকাশ কবে শুরু করবেন, তার জন্য নিত্যানন্দ প্রভু অপেক্ষা করছেন। তার অনুমতি ছাড়া, সক্ষম হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণ প্রেম কাউকে দেননি। তিনি সক্ষম কৃষ্ণ প্রেম দিতে, কিন্তু কাউকে দেননি। কারণ কার অনুমতি দরকার? মহাপ্রভুর অনুমতি দরকার। আমাদের ভক্তদের মধ্যে অনেক সময় অনেকে গিয়ে একটা মন্দির খুলে ফেলে, অনুমতি পেয়েছেন না? অনুমতি পাইনি। তো এগুলি ঠিক নয়। আমি নিত্যানন্দ প্রভুর আচরণ থেকে দেখতে পাই যে অনুমতি নিয়ে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে। নিত্যানন্দ প্রভু আপনি আচরি প্রভু জীবেরে শিখায়। তিনি অনুমতি পাচ্ছেন না বলে, যদিও তিনি কৃষ্ণ প্রেম দিতে সক্ষম, কিন্তু যেহেতু তিনি অনুমতি পাচ্ছেন না, তিনি কিন্তু কাউকে কৃষ্ণ প্রেম দেননি। নিজে কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বৃন্দাবনে থাকার সময় এক একটা তীর্থে যাচ্ছেন, যেখানে যেখানে বলরাম লীলা করেছিলেন, মানে তিনি নিজেই লীলা করেছিলেন, কারণ তিনি তো বলরাম, তো সেখানে গিয়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এইভাবে তিনি যেহেতু অন্তর্যামী, ভগবান মানে অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে এখন মহাপ্রভুর আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে। তখন নিত্যানন্দ প্রভু ঠিক করলেন, আর বৃন্দাবনে থাকা চলবে না, এখন আমার যেতে হবে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা কি বলুন তো? মায়াপুর। মায়াপুর হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুপ্ত কাশী, গুপ্ত মথুরা, গুপ্ত অযোধ্যা, মায়াপুরে সব আছে। গুপ্তপুরী, মায়াপুরে এমন কোনো তীর্থ নেই। আপনি শুধু জিজ্ঞেস করবেন কোথায়, দেখিয়ে দেবে ভক্তরা। একটা গুপ্তপুরী, একটা গুপ্ত অযোধ্যা, সব দেখিয়ে দেবে, ভক্তরা জানে, ভক্তদের মুখস্থ আছে। গুপ্তপুরীটা মায়াপুরে কোথায় বলুন তো? গুপ্তপুরী মায়াপুরে কোথায়? রাজাপুর। কে যেন বলছে রাজাপুর, গেছেন গুপ্তপুরীতে? সব আছে ওইখানে, মায়াপুরে সব তীর্থ আছে গুপ্ত রূপে। এই জন্য মায়াপুরের একটি নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো সেখানে তো
নিত্যানন্দ প্রভু এসে উঠলেন, কারণ এখন মহাপ্রভু তার আত্মপ্রকাশ শুরু করবেন। তখন নিত্যানন্দ প্রভু এসে তিনি লুকিয়ে পড়লেন নন্দনাচার্যের বাড়িতে। কে কে গেছেন নন্দনাচার্যের বাড়ি? হাত তুলুন। ইস্কন মন্দিরের পাশেই, ইস্কন মন্দিরের পাশেই সাইনবোর্ড আছে নন্দনাচার্যের বাসভবন। সেখানে নিত্যানন্দ প্রভু প্রথম এসেছিলেন। সেখানে গিয়ে বসে রইলেন যে আমার প্রভু মহাপ্রভু তিনি যদি সত্যি সত্যি আমার প্রভু হন, তিনি আমাকে খুঁজে বের করবেন। তাই তিনি গিয়ে নন্দনাচার্যের বাড়িতে একেবারে চুপচাপ তিনি লুকিয়ে পড়লেন। পরের দিন মহাপ্রভু বলছেন সমস্ত ভক্তদের ডেকে, আমার একজন অতি প্রিয়জন আমার সঙ্গে দেখা করার জন্য মায়াপুরে এসেছে, অতি প্রিয়। তাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না, কিন্তু যে কোনো কারণে হোক, লীলার কারণে তিনি এতদিন আত্মগোপন করেছিলেন, এখন তিনি এসে পৌঁছেছেন। হে শ্রীবাস পণ্ডিত, বিভিন্ন ভক্তদের ডেকে ডেকে বললেন, তোমরা যাও, সেই আমার প্রিয় মানে আমার মানে ভাই, তাকে নিয়ে আসো। শ্রীবাস পণ্ডিত দলবল নিয়ে মায়াপুরের প্রতিটি ঘরে গেলেন, প্রতিটি ঘরে গেলেন, কোনো ঘরেই কোনো সাধুর সন্ধান পেলেন না। তার মানে কি, নিত্যানন্দ প্রভু অতি অতি গোপন, তাকে চাইলেই পাওয়া যায় না। রঘুনাথ পণ্ডিত তাকে চেয়েছিলেন, মহাপ্রভুকে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় পেয়েছিলেন। নিত্যানন্দ প্রভু তো অভিন্ন বলরাম, তিনি তো আর সস্তা নন যে চাইলেই পেয়ে যাব। তো কেউ তাকে খুঁজে পেল না, কেউ তাকে খুঁজে পেল না। তখন ভক্তরা এসে মহাপ্রভুকে জানালেন যে আমরা তো কোনো সাধুর, আমরা নবদ্বীপের মায়াপুরের সমস্ত ঘরে ঘুরলাম, সেখানে কোনো সাধু আমরা দেখলাম না। তাই চলো আমার সঙ্গে চলো। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তখন দলবল নিয়ে কার ঘরে গিয়ে উঠলেন? আপনারা একটু চুপ করে থাকেন, আমার ভালো লাগে না। নন্দনাচার্যের ঘরে, নন্দনাচার্যের ঘরে উঠলেন। আমি যখন প্রশ্ন করব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নন্দনাচার্যের ঘরে গিয়ে উঠলেন। নন্দনাচার্যের ঘরে গিয়ে প্রথম সাক্ষাৎ এই কলিযুগে বলরাম আর কৃষ্ণ, একজন মহাপ্রভুর ছদ্মবেশে আর একজন নিত্যানন্দ প্রভুর ছদ্মবেশে। তো দুইজন দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন, কারো মুখ থেকে কোনো কথা ফুটছে না, শুধু একজন একজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তখন শ্রীবাস পণ্ডিত এবং অন্যান্যরা ভাবছে, কি রে বাবা, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তখন মহাপ্রভু বললেন, মহাপ্রভু মনে মনে ভাবলেন, এইভাবে তো তার মহিমা প্রকাশ পাবে না, তার মহিমা প্রকাশ করার জন্য কিছু একটা টেকনিক করতে হবে। তখন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, ভাগবতের একটা যে কোনো শ্লোক পাঠ করা। তখন শ্রীবাস পণ্ডিত একটা শ্লোক পাঠ করেছিলেন। এই শ্লোকটা আপনারা মুখস্থ করবেন। বরহাপীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্বাস কনক কপিশম বৈজয়ন্তিং চ মালাম রন্ধ্রান বেনুরধরসধয়া আপুরয়ন গোপবৃন্दैর বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। কোথাকার শ্লোক? ভাগবতের শ্লোক। শ্লোকটার মানেটা আগে বুঝুন। মানেটা হলো যে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করছেন, বৃন্দারণ্যম। বরহাপীরম, তার মাথায় কি আছে? ময়ূর পাখা, বরহাপীরম। সরি, নটবর বপু, তার দেহটা হচ্ছে একজন বেস্ট নর্তক, খুব ভালো নর্তকের দেহটা খুব ফিট থাকে, বেস্ট নর্তক, নর্তকের রূপে তিনি বৃন্দারণ্য মানে বৃন্দাবনে, অরণ্য মানে বন, প্রবেশ করছেন। বৃন্দারণ্যম নটবর বপু, দেহটা একজন নাট্যকারের মতো। কার দেহ? কৃষ্ণের দেহ, কৃষ্ণের দেহ, নটবর বপু। বরহাপীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম। তা এখানে কর্ণিকারম একটা ফুলের কথা বলা হয়েছে, তার মানে দুই কানে তিনি ফুল দেননি, কৃষ্ণ একটা কানে কর্ণিকার ফুল গেঁথেছেন। সেই কর্ণিকার ফুল হচ্ছে নীল রঙের ফুল, হয়তো অনেকে দেখেছেন। কর্ণিকার কর্ণয়, কর্ণের মধ্যে কর্ণিকার, কর্ণিকার ফুল, কর্ণয় কর্ণিকার। বিভ্রদ বাস, আর বাস মানে পোশাক, পোশাকটা ছিল এমন বিভ্রদ, দেখলে যে কারো মন চুরি হয়ে যায়। বিভ্রদ বাস কনক কপিশম, তার গায়ে মানে ঠোঁটের রং, হাতের রং ছিল
একেবারে পদ্ম ফুলের মতো, কনক মানে সোনার মতো, কনক কপিশম বৈজয়ন্তী চ মালাম, তার গলায় ছিল বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা মানে গলা থেকে পা পর্যন্ত। আপনারা যদি মায়াপুরে যান, এই যে উলুধ্বনি হচ্ছে কোথায়, আচ্ছা, আপনারা যদি মায়াপুরে যান তাহলে দেখবেন মাঝে মধ্যে রাধা মাধবকে মালা পরায় গলা থেকে পা পর্যন্ত, চরণ পর্যন্ত, দেখেছেন? ওটা বৈজয়ন্তী মালা। এবং এটার মধ্যে কত কত রকমের ফুল লাগে, একটা ফুল দিয়ে হবে না, হ্যাঁ, 7-8 রকমের ফুল লাগে। 7-8 রকমের ফুল দিয়ে গলা থেকে চরণ পর্যন্ত যে মালা গাঁথা হয় তার নাম কি? বৈজয়ন্তী মালা। আর এটা সবসময় পরে না, এটা পরে কখন? যখন কোনো যুদ্ধ হলো, যুদ্ধে কোনো রাজা জয়লাভ করলেন, তখন সাধারণ মালার পরিবর্তে তাকে বৈজয়ন্তী মালা পরানো হয়। তো কৃষ্ণ সেটা মাঝে মধ্যেই পরেন, তার গলায় বৈজয়ন্তী মালা। হ্যাঁ, তাহলে বরহাপিরম নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়াম, তার হাতে আছে বেণু, বাঁশি। সেই বাঁশির যে রন্ধ্র, ছিদ্র, সেখানে তিনি তার ঠোঁট থেকে অমৃত পুরে দিচ্ছেন। অধর, অধর মানে ঠোঁট, অধর সুধা, সুধা মানে অমৃত। তিনি ওই বাঁশির ভিতরে তার ঠোঁটের অমৃত দিচ্ছেন। অধর সুধয়া বিভ্রদ্বাস কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুন অধর সুধয়া, রন্ধ্রান বেণুর অধর সুধয়া প্রাবিশদ গীত কীর্তি। তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন, আর পেছনে পেছনে গোপবালকরা তার কীর্তি গান করছে, পেছনে পেছনে গোপবালকরা তার কীর্তি গান করছেন। সপদরমণম, তিনি তার চরণ স্পর্শ করে, বৃন্দাবনের মাটি স্পর্শ করে তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন। এটা কে গাইলেন? কে গাইলেন? শ্রীবাস পণ্ডিত। এই গান শুনে নিত্যানন্দ প্রভুর প্রেম বিকার এমনভাবে জাগ্রত হলো, তিনি গর্জন করে করে লাফাতে লাগলেন, এবং বাড়ির যে ছাদ, ছাদের মধ্যে তার মাথা ঠোকর দিতে লাগলো, বুঝেছেন? ছাদ থেকে মাটিতে পড়ে একবার পড়ছেন, আবার লাফ দিচ্ছেন। যারা দর্শনার্থী তারা ভাবছেন, আরে এ তো মরবে, এইভাবে ছাদের মধ্যে মাথা বাড়ি খাচ্ছে আর সেখান থেকে মাটিতে পড়ছে, তো মরবে তো। তখন সবাই যখন দেখলেন এ তো বাঁচানো যাবে না, তখন মহাপ্রভুকে হাত পাতলেন। মহাপ্রভু যখন হাত পাতলেন, নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর কোলে শুয়ে পড়লেন এবং অজ্ঞান হয়ে গেলেন। তখন সবাই দেখছেন, সাধারণত শেষ শয্যার উপর, অনন্ত শেষ শয্যার উপর বিষ্ণু শয়ন করেন, তাই না? আর অনন্ত শেষ হচ্ছেন বলরাম। এখানে উল্টা উল্টা, এখানে শয্যা কে পেতেছেন? কৃষ্ণ। শয্যা পেতেছেন কৃষ্ণ, শয়ন করেছেন অনন্ত শেষ নাগ। তো এটা দেখে যারা তত্ত্বদর্শী, অদ্বৈত আচার্য তারা তত্ত্বদর্শী ছিলেন, তারা তো মুগ্ধ হয়ে গেছেন। আর অন্যান্যরা যারা তত্ত্বদর্শী ছিলেন না, তারা বলছেন যে আপনারা ঠারে ঠুরে কি বলছেন, আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু অদ্বৈত আচার্য বুঝেছিলেন ইনি হচ্ছেন স্বয়ং বলরাম। তো যাই হোক, তারপরে নিত্যানন্দ প্রভুকে নিয়ে চলে আসলেন। চলে এসে মহাপ্রভু বললেন, আগামীকাল তোমার বেশপূজা হবে, তুমি কোথায় বেশপূজা করতে চাও? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমি এই বামুন ঠাকুরের ঘরে আমি বেশপূজা করতে চাই। সেই বামুন ঠাকুরটা কে কেউ জানেন? জেনে রাখুন, শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত। তখন এই কথা শুনে শ্রীবাস পণ্ডিতের আনন্দ আর ধরে না। মহাপ্রভুর প্রকাশ কিন্তু তিনি আগেই বুঝে গেছেন। মহাপ্রভু তিনি যে আট প্রহরিয়া ভাবে তিনি যে রূপ দর্শন করেছেন, বিশ্বরূপ, তাতে শ্রীবাস পণ্ডিত জেনে গেছেন এই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আর এখন কৃষ্ণ যাকে গুরুত্ব দিচ্ছেন তিনি নিঃসন্দেহে কেউ হবেন। তো এইভাবে শ্রীবাস পণ্ডিত আন্দাজ করেছিলেন যে উনি একজন মহাপুরুষ। তো যাই হোক, তো বেশপূজার সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে গঙ্গা স্নান করতে গেলেন। গঙ্গা স্নান করতে গিয়ে তিনি আর উঠছেন না, গঙ্গা থেকে আর উঠছেন না। বেশপূজা লেট হয়ে যাচ্ছে। আর কিছুদিন আগে মায়াপুরে একটা কুমির দেখা গিয়েছিল, আপনারা খবরের কাগজে পড়েছেন? প্রথমে দেখা গিয়েছিল বহরমপুরে, সেই কুমিরটা সাঁতার কাটতে কাটতে গিয়েছিল মায়াপুরে।
তো এখন কুমির খুব কম দেখা যায়, কিন্তু নিত্যানন্দ প্রভুর আমলে প্রচুর কুমির ছিল, এই গঙ্গার জলে প্রচুর কুমির ছিল। আর নিত্যানন্দ প্রভু গিয়ে কুমিরকে আলিঙ্গন করতেন, আর উপর থেকে সবাই হায় 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 হায়, এই তো সাধু মল্ল তো মল্ল তো। কিন্তু নিত্যানন্দ প্রভু ভগবান, তাকে কি আর কুমির মারতে পারে? তো তিনি কুমিরের সঙ্গে কস্তাকস্তি শুরু করেছেন। মহাপ্রভু বলছেন, এই আজকে তোমার বেশ পূজা, তুমি তাড়াতাড়ি চলে আসো। মহাপ্রভুর ডাকে, আগে অন্য বৈষ্ণবরা ডাকছিলেন, নিত্যানন্দ প্রভু পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু মহাপ্রভুকে তিনি খুব মানতেন। মহাপ্রভুর ডাকে তিনি তাড়াতাড়ি সাঁতার কেটে তিনি কুমির টুমির ছেড়ে তিনি চলে আসলেন গঙ্গার ঘাটে। সেখান থেকে মহাপ্রভু তাকে ধরে নিয়ে গেলেন এবং শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তার বেশপূজার আয়োজন হল। বিশাল বেশপূজা সেখানে মহাপ্রভু আয়োজন করেছেন। আচ্ছা, নিত্যানন্দ প্রভুর বেশপূজা কেন? কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু। তার কৃপা ছাড়া, যেমন রঘুনাথ দাস তার কৃপা ছাড়া মহাপ্রভুকে পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পাননি। আদিগুরুর আশ্রয় নিতে হবে। হ্যাঁ, তো পরবর্তীকালে রঘুনাথ পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিলেন কখন? পানিহাটি মহোৎসবে। পানিহাটি চিরাদধি মহোৎসব, ওই মহোৎসবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ পণ্ডিতকে কৃপা করেছিলেন, রঘুনাথ দাসকে, যার জন্য তিনি মহাপ্রভুকে পেয়েছিলেন। তার মানে কি, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে না। নিতাইয়ের করুণা হলে, কি আছে গানটা, মহাপ্রভুকে পাবেন, মহাপ্রভুর করুণায় রাধাকৃষ্ণকে পাবেন। এই সিঁড়িগুলি জানা রাখতে হবে। নিতাইয়ের করুণা, তারও আগে অদ্বৈত আচার্যের করুণা। অদ্বৈত আচার্যের করুণা হলে নিতাইয়ের করুণা পাবেন, নিতাইয়ের করুণা হলে মহাপ্রভুর করুণা পাবেন। তো যাই হোক, সেগুলি আমরা পানিহাটি লীলা যদি সময় থাকে আমরা শুনব। তো এইভাবে তীর্থ পর্যটন করতে করতে গঙ্গাসাগর হয়ে বৃন্দাবন হয়ে নিত্যানন্দ প্রভু চলে আসলেন মায়াপুরে। সেখানে তিনি কার ঘরে ছিলেন? কার ঘরে ছিলেন? মায়াপুরে কার ঘরে ছিলেন? নন্দনাচার্যের ঘরে। ভুলে যাবেন না, এগুলো সারা জীবন মনে রাখতে হবে। তারপরে বেশপূজা হলো। বেশপূজার পরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি থাকবে কোথায়? মহাপ্রভু থাকতেন নিজের বাড়িতে সচিমাতা সঙ্গে। তুমি থাকবে কোথায়? আমার যেখানে বেশপূজা হলো আমি সেখানেই থাকবো। তখন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, মালিনী মাতাজিকে ডাকলেন। মালিনী মাতাজিকে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী। মহাপ্রভু বললেন, আজ থেকে নিতাই হচ্ছে তোমাদের সন্তান। শ্রীবাস পণ্ডিত, তুমি হচ্ছে নিতাইয়ের বাবা, আর মালিনী দেবী হচ্ছে মা। পরবর্তীকালে তারা কিছু লীলা করেছিলেন, যে লীলা অনেকে হজম করতে পারে না, কিন্তু যাই হোক, সেই লীলাটা ছিল বাবা মায়ের সঙ্গে সন্তানের যেরকম লীলা, সেরকম লীলা কিছু বর্ণিত আছে। তো যাই হোক, এইভাবে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কিছুদিন কাটাবার পর মহাপ্রভু তাকে আদেশ করলেন যে এবার প্রচার শুরু করে। আগে তো প্রচার করতেন না। কেন করতেন না? আদেশ পাননি। আদেশ পেয়ে গেলেন যে দাও, তুমি আর হরিদাস, ঠাকুর হরিদাস দুজনে মিলেই প্রচার শুরু করো। তখন দুজনে প্রচার করতে করতে সময় নগরের, নবদ্বীপের, মায়াপুরের সমস্ত ঘরে ঘরে গিয়া তারা টোকা দিতেন। টোকা, গৃহকর্তা যেই দরজা খুলতেন তারা দণ্ডবোধ হয়ে প্রণাম করতেন। তাদের প্রচারের ধারা ছিল অন্যরকম। তখন আরে কি করছেন আপনারা সাধু সন্ন্যাসী মানুষ, আপনারা এইভাবে দণ্ডবোধ করছেন কেন? বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বেশিরভাগই বলতেন। মাঝে মাঝে দুই একজন আমরা আজকে বলবো না। আবার নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তাদের চরণে একেবারে শক্ত করে ধরতেন, আপনারা হরে কৃষ্ণ না বললে আমরা এখান থেকে যাব না। মহা মুশকিল দেখছি, কি ধরনের সাধুরে বাবা, হরে কৃষ্ণ না বললে পা ছাড়ছে না। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এইভাবে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর প্রচার শুরু করলেন। একদিন প্রচার করতে করতে দেখছেন দুই ভাই, কি নাম, জগাই মাধাই,
ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে জন্মসূত্রে। তাহলে ঘন্টাটাকে এইভাবে ধরবে, মানে হাতে চেপে ধরবে যাতে ঘন্টার আওয়াজটা বেশি না আসে। ঠিক আছে, ঠিক আছে, একই সঙ্গে হোক দুটো কাজ, কোনো অসুবিধা নেই, আমিও গুটিয়ে আসবো। 1:30 তো বেজে গেল, আপনাদেরও খিদে লাগছে। তো দেখুন লীলার কিন্তু এক ভগ্নাংশ হয়নি, এক ভগ্নাংশ হয়নি। দুটো লীলা বলার চেষ্টা করব কমপক্ষে। পানিহাটি লীলা পানিহাটির দিন বলবো। পানিহাটি উৎসব তো আসবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন পানিহাটি লীলাটা বলবো। আর দুটো লীলা বা 3টা লীলা সংক্ষেপে বলছি। তখন জগাই মাধাই ছিল ব্রাহ্মণের ছেলে, কিন্তু তারা পুরাণ পড়তো। তো পুরাণে লেখা থাকতো, তুমি যদি পরস্ত্রী সঙ্গ করো তোমাকে অমুক নরকে যেতে হবে। এই রে জগা, এই দেখ কি লিখেছে, চল আজকে আমরা পরস্ত্রী সঙ্গ করব। মানে যা শাস্ত্রে নিষেধ আছে সেগুলি তারা বেছে বেছে করার জন্য তারা শাস্ত্র পড়তো, কিন্তু শাস্ত্রে যেগুলি নিষেধ সেগুলি বের করার জন্য। পরে পরে মদ খাওয়া নিষেধ, মদ খেলে তোমাদেরকে গলিত লোহা খাওয়ানো হবে, শাস্ত্রে লেখা আছে। মদ খেলে কি খাওয়ানো হবে? গলিত লোহা। আরে জগা চল আজকে মদ খাবো। এই করে করে তারা শাস্ত্রে নিষিদ্ধ সব পাপই তারা করত। তো যখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর যখন তাদের সামনে আসলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবতে লাগলেন, এই হচ্ছে আমার যোগ্য কাস্টমার, এই হচ্ছে আমার যোগ্য কাস্টমার। কারণ কলিযুগে যে বেশি পতিত তার অগ্রাধিকার, ফার্স্ট প্রেফারেন্স তার বেশি। যে যত পতিত, বলে আমরা যারা পুণ্যবান আপনারা তো পাবেনই, কিন্তু যে বেশি পতিত তার ফার্স্ট প্রেফারেন্স। ওই চাকরিতে আছে না ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স। মহাপ্রভুর চাকরি পেতে গেলে যারা বেশি পতিত তারা আগে চান্স পাবে, বুঝেছেন? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, এরা যেহেতু বেশি পতিত এদেরকে আগে চান্স দিতে হবে। তখন নিত্যানন্দ প্রভু গিয়ে বলছেন, এই জগাই মাধাই একবার হরি বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা শুনে তো জগাই মাধাই বুঝতেই পারছেন, মদ খেয়ে বুধ হয়ে আছে, কলস নিয়ে মারবো, তোরা হরি বলওয়ালা মারবো। এর পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে, আর তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর তারাও লীলা করছে, তো মানুষের লীলা। তারও হরি বাবা, বিশেষ করে হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার। হরিদাস ঠাকুর চোখটা এইদিকে রাখুন, চোখটা এইদিকে রাখুন, অনেকে ওইদিকে চোখ রাখছেন, এদিকে রাখুন, পাঠের সময় পাঠ। তাহলে কি বলছিলাম, তারা ওই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে একেবারে মহাপ্রভুর বাড়ির কাছে দিয়ে তারপরে ফিরে আসলেন। তারা তো গিয়ে মহাপ্রভুর সামনে বললেন, কি হয়েছে? দুইটা মদ্যপ। হরিদাস ঠাকুর নালিশ করলেন, আমি এই অবধূতের সঙ্গে আর যাবো না। কেন? আরে মদ্যপের কাছে গেছে প্রচার করতে। মদ্যপের কাছে প্রচার করতে গেছে তো কি হয়েছে? এই দেখেন না যে আমাদের মারতে এসছে, আমরা কোনো মতে প্রাণে বেঁচে আসছি। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন, না, আমি আগামীকাল আবার যাব, এদেরকে খুঁজে বার করব এবং এদেরকে আমি কৃষ্ণ প্রেম দেবই। তো গেছেন, গিয়ে নিত্যানন্দ প্রভু, যেটা নিত্যানন্দ প্রভু পারেন সেটা আমরা পারবো না। নিত্যানন্দ প্রভু গেছেন, গিয়ে বলছে, এই তোমরা একবার হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন, নিত্যানন্দ প্রভু আমাদের একমাত্র ভরসা, কারণ তিনি অপরাধীকেও কৃষ্ণ প্রেম দিয়েছেন। জগাই মাধাই অপরাধী ছিলেন কিন্তু কৃষ্ণ প্রেম দিয়েছেন। তো যাই হোক, জগাই কি মাধাই নামটা আমার গুলিয়ে যায়, একেবারে মাথার মধ্যে মারলেন কলসির কানা। মাধাই কলসির কানা মারলেন। যখন কলসির কানা মারলেন তখন সবাই ভাবছিল নিত্যানন্দ প্রভু রেগে যাবেন, রাগেননি, বিন্দু মাত্র রাগেননি। আমাদের রাগ হয়ে যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু তো বলরাম, আর তো তিনি তো সারা বিশ্ব যার মাথার উপরে ঘুরছে, তিনি রেগে গেলে মুশকিল। যাই হোক, তিনি জগাই মাধাইকে বলছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তো জগাই মাধাই তো
তারা আশ্চর্য হয়ে গেল, আমরা জীবনে এরকম মানুষ দেখিনি যে রক্ত পড়ছে কপাল থেকে, তারপরে এরকম কথা বলছে, আমরা জন্মেও এরকম দেখিনি। তখন এটা জগাই বুঝে গেছে যে উনি মহাপুরুষ। জগাই এসে আত্মসমর্পণ করলো। সেই সময় মহাপ্রভুর কাছে খবর চলে গেছে যে দুই মদ্যপায়ী নিতাইয়ের কপালে কলসির কানা দিয়ে আঘাত করেছে। তখন বিলিতি মদ ছিল না, তখন এই ভাতের মদ কলসিতে ওরা খেত। তো যাই হোক, মহাপ্রভু শুনেই একেবারে রাগান্বিত হয়ে মহাপ্রভু সেখানে উপস্থিত, এবং সঙ্গে সঙ্গে তিনি সুদর্শনকে ডাকলেন। সুদর্শন চলে এলো, আর সেই সুদর্শন দেখে জগাই মাদাই দুইজনই বুঝতে পারলো, আরে তো কৃষ্ণ, তাহলে সুদর্শন কি করে আসে? সুদর্শন কৃষ্ণ ছাড়া কেউ আনতে পারে? তখন বিশেষ করে জগাই লুটিয়ে পড়ল। তখন মাধাই দেখলো, বাবা আমি অনেক ভাগ্যের ফলে আমার কৃষ্ণ দর্শন হলো, তারাও লুটিয়ে পড়ল। মহাপ্রভু বলছেন, না, তোমাদের ক্ষমা করব না, আমার অতি প্রিয় নিত্যানন্দের কপালে তোমরা আঘাত করেছ। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু এই কলিযুগে যদি এইভাবে বাছাবাছি করেন না, লোম বাঁচতে কম্বল শেষ, লোম বাঁচতে কম্বল শেষ। সুতরাং বাছাবাছির দরকার নয়, এদেরকে কৃষ্ণ প্রেম দিয়ে দিন। মহাপ্রভু বলছেন, তুমি ক্ষমা করেছ? বলে, আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি যদি ক্ষমা করে থাকো তাহলে আমিও ক্ষমা করব। তাহলে আমাদের যদি কোনো অপরাধ থাকে আমরা কার কাছে ক্ষমা চাইব? নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু যদি ক্ষমা করেন তাহলে মহাপ্রভু অবশ্যই ক্ষমা করবেন। আর দেখি একটা দুইটা লীলা, জগাই মাদাই উদ্ধার, বণিক উদ্ধার বলবো না, চোর ডাকাত উদ্ধারটা বলি। চোর ডাকাত উদ্ধার, চোর ডাকাত, নিত্যানন্দ প্রভু কাকে কৃপা করেননি? চোর ডাকাত বদমাশ গুন্ডা হারমাদ সবাইকে তিনি কৃপা করেছেন। বণিক মানে ব্যবসায়ী, যারা টাকা ছাড়া কিছু চেনে না, তাদেরকেও তিনি উদ্ধার করেছেন। তো একদল চোর ডাকাত, তারা নিত্যানন্দ প্রভুর সঙ্গে একটু মেলামেশা করতেন অন্য উদ্দেশ্যে। অন্য উদ্দেশ্য হলো নিত্যানন্দ প্রভু কোথায় যায়, তার পয়সা পাতি কীরকম। তো একবার হিরণ্য মজুমদারের ঘরে নিত্যানন্দ প্রভু অতিথি হলেন। সেই হিরণ্য মজুমদারের বাড়িতে নিত্যানন্দ প্রভুর গলায় মণিমুক্তার অলঙ্কার। নিত্যানন্দ প্রভু মাঝে মধ্যে শিশুসুলভ আচরণ করতেন, তার গলায় মণিমুক্তার অলঙ্কার। সেই মণিমুক্তার অলঙ্কার দেখে একটা ডাকাত, ডাকাতের সর্দার, এইখানে ডাকাতি করলে গিয়ে আমার সারা জীবনে আর ডাকাতি করতে হবে না। তখন এই চিন্তা করে তিনি সমস্ত ডাকাতদের ডাকলেন, মিটিং করলেন, যে ওই যে গোসাই, নিত্যানন্দ গোসাই, তার কাছ থেকে যদি আমরা ডাকাতি করতে পারি, তার শরীরে এত অলঙ্কার, আমাদের সারা জীবনে আর ডাকাতি করতে হবে না। তখন সব ডাকাতরা একদিন দল বেঁধে তারা ডাকাতি করতে রওনা দিলেন। গিয়ে দেখে যে নিত্যানন্দ প্রভু প্রসাদ পাচ্ছে, প্রসাদটা পেয়ে নিক, খাচ্ছে, আর শরীরে শুধু অলঙ্কার। তিনি বলরাম, কিন্তু তিনি শিশু সুলভ ভাবে মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে অলঙ্কার পড়তেন এক গাদা। তখন ডাকাতরা বললেন, ঠিক আছে, একটু রাত হোক, নিশ্চয়ই তিনি ঘুমাবেন, তখন আমরা উঠে গিয়ে তার অলঙ্কারগুলি আমরা হরণ করব। তো এইদিকে চিন্তা করতে করতে ডাকাতদের ঘুম পেয়ে গেল। ঘুম থেকে ডাকাতরা উঠে দেখে 9টা 10টা বাজে, চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে, আর তাদের হাতে অস্ত্র, তলোয়ার, ডেগার, বল্লম। ওরে বাবা, এখন যদি কেউ দেখে ফেলে এইসব অস্ত্র শস্ত্র, তাড়াতাড়ি তারা কাগজ দিয়ে তাড়াতাড়ি সেটাকে লুকালো, পালা পালা পালা। এখন যদি এইসব অস্ত্র কারো চোখে পড়ে, আমাদেরকে বন্দি করে রাজা নিয়ে যাবে, পালিয়ে গেল। তখন আবার মিটিং করলো যে নিত্যানন্দ প্রভুকে তো আমরা প্রথম দিনে কিছুই করতে পারলাম না, এবার এক কাজ করি, আমরা চণ্ডী পূজা করে যাই, চণ্ডীকে কিছু মদ মাংস ভোগ লাগাই, তাহলে চণ্ডীর কৃপায় আমরা প্রথম দিন গিয়েছি চণ্ডী পূজা না করে, এবার চণ্ডী পূজা করে গেলে নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে। তারা ভালো করে মদ মাংস দিয়ে চণ্ডী পূজা করলেন, করে নিজেরাও মদ মাংস খেলেন, খেয়ে আবার ওই হিরণ্য প্রভুর বাড়িতে ওই একটা দূরে ঝোপের মধ্যে গিয়ে লোকালেন। সন্ধ্যা হয়ে গেছে, দেখো তো এখন গোসাইর খাওয়া দাওয়া হয়েছে কিনা? বলে, হ্যাঁ, গোসাইর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আমরা কি আক্রমণ করি? আক্রমণ কি করবেন, এখানে এক একটা দারোয়ান, এদের উচ্চতা তাল গাছের মতো, 60 ফুট উচ্চতা, এক একটা দারোয়ানের 60 ফুট উচ্চতা।
হ্যাঁ, এত বড় বড় দারোয়ান, কিন্তু পৃথিবীর দারোয়ান নয়। বলছিলাম না গোসাইর খুব ক্ষমতা আছে। হ্যাঁ, এক একটা দারোয়ানের উচ্চতা 60 ফুট, তাল গাছের মতো দারোয়ান। এরা তো একজনই আমাদের চড়চাপড় দিয়ে তাড়িয়ে দেবে, আমরা তো পারবো না। চলো চলো, আজকে চলো, আরেকদিন দেখবো যেদিন দারোয়ান থাকবে না। এর পরের দিন তারা ভালো করে চণ্ডী পূজা করে তারা নিত্যানন্দ প্রভুর, ওই হিরণ্য প্রভুর বাড়িতে নিত্যানন্দ প্রভু আছেন, সেখানে তারা সন্ধ্যাবেলায় একটা ঝোপের মধ্যে বসলেন। এমন সময় এমন ঝড় বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি মানে কল্পনার বাইরে। তখন তারা দৌড়াদৌড়ি করতে লাগলেন, এই ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়বে মাথার উপর। দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়লো ওই আবর্জনার মধ্যে। এই আবর্জনার মধ্যে কেউ খেলো সাপের কামড়, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় কেউ মরেনি। কেউ খেলো জোকের কামড়, কেউ খেলো পোকার কামড়, কেউ অন্ধ হয়ে গেল, এবং ডাকাতের সর্দার নিজেই অন্ধ হয়ে গেল। এবং চৈতন্য ভাগবতে লেখা আছে সবগুলি ডাকাত অন্ধ হয়েছিল। তখন ডাকাতের সর্দার বলছে, আসল গোসাই, এটা আসল গোসাই। নাহলে প্রথম দিন আসলাম, প্রথম দিন আমাদের ঘুম পেয়ে গেল। দ্বিতীয় দিন আসলাম, দ্বিতীয় দিন 60 ফুট উচ্চতার দারোয়ান। তৃতীয় দিন আসলাম, আমাদের কি দুর্দশা, আমাদের চোখ অন্ধ হয়ে গেল। তখন সেই ডাকাতের দল হামাগুড়ি দিয়ে চোখ অন্ধ, হামাগুড়ি দিয়ে নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করলেন যে আমরা ভেবেছিলাম আপনার শরীর থেকে অলংকার চুরি করব, তো এই 3 দিনে 3 দশা হলো। এবার আপনি তো ভগবান, আপনি তো জগাই মাধবকেও কৃপা করেছেন, আমাদের কৃপা করুন। নিত্যানন্দ প্রভু বললেন, এখন থেকে হে ডাকাতের সর্দার, তুমি সমস্ত ডাকাতের দলে যাও, সমস্ত চোরের দলে যাও, গিয়ে তাদেরকে বৈষ্ণব বানাও। সেই থেকে ডাকাতের সর্দার হয়ে গেলেন ডাকাতদের বৈষ্ণব গুরু, বৈষ্ণব গুরু। তো নিত্যানন্দ প্রভুর লীলা অত্যন্ত মধুর, অনেক আছে লীলা। তো সময় যেহেতু শেষের দিকে, আমার তো প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন থাকলে হাত তুলবেন, আর সবচেয়ে ভালো হবে সামনে এলে উঠে দাঁড়াবেন, সামনে আসবেন, হাত তুলবেন, তাহলে আমি প্রশ্ন শুনতে পারবো। কে প্রশ্ন করবেন যে দাঁড়িয়েছেন? হ্যান্ড মাইক থাকলে ওই মাতাজির কাছে হ্যান্ড মাইক পৌঁছে দিন, তাহলে ভাববো প্রশ্ন করবেন। আর যদি মনে হয় না বাবারে বাবা প্রশ্ন করবে না, তাহলে বসে পড়ুন। প্রশ্ন নেই কারু? হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশীতে প্রশ্ন করলেও পুণ্য, প্রশ্ন করলেও পুণ্য। হ্যাঁ, তবে জেনুইন প্রশ্ন, জামাই ঠকানো প্রশ্ন নয়, জেনুইন প্রশ্ন যদি থাকে, যথার্থ প্রশ্ন করতে পারে। যদি না থাকে তাহলে আরতির সময় হয়ে গেছে, আরতি হয়েও গেছে। তাহলে এখন আরেকটা আরতি বাকি আছে, যে আরতি আপনাদেরকে আকর্ষণ করেনি। ধন্যবাদ। আমি পুরুলিয়া পাঠ করতে গিয়েছিলাম, ওই লাস্টের আরতির সময় পাঠের মঞ্চ খালি, সব চলে গেছে প্রসাদে, মহাপ্রসাদে গোবিন্দে। এখানে বলবেন, রাখছি, হরে কৃষ্ণ। আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম প্রেমাঞ্জন দাস। বানান ভুল হলে আসবে না, বড় হাতের ছোট হাতের ভুল হলে আসবে না। কেউ যদি মোবাইল দেন আমি সাবস্ক্রাইব করে দেব, প্রতিদিন একটা করে ভিডিও যায়। হ্যাঁ, এখানে আজকে নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনারা জন্মদিনে গিফট দিতে হয় না, জন্মদিনে গিফট দিতে হয়। আমরা গিফটও নেব না, আপনি ওই বইটা কিনে পয়সাটা দেবেন, সেটাই গিফট। তো নিত্যানন্দ প্রভুর জন্মদিনে আপনারা কিছু গিফট দিন। হ্যাঁ, জন্মদিনের উপহার, জন্মদিনের উপহার। এখান থেকে আপনারা গ্রন্থ সংগ্রহ করুন, বাংলা আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, যা চাইবেন তাই। ঠিক আছে? আরেকজন মাতাজি জপমালা কিনতে চেয়েছিলেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। তাহলে রাখছি এখানে।